অনুধাবন দক্ষতা এবং অনুচ্ছেদ তোমাকে খুব গুরুত্বপূর্ণ। কেমন অনুধাবন দক্ষতা রেখে তুমি ধরো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদকে একটা প্যারার মতো দেওয়া থাকবে, ওটার উপরে কোশ্চেন দেওয়া থাকবে, তাই না? তাহলে আমি দেখবো ডিটেলস করি কীরকম। দেখো, লিখিত কোনো বিষয় পাঠ করে তার মূল ভাব সঠিকভাবে উপলব্ধি করতে পারার ক্ষমতাই হচ্ছে অনুধাবন দক্ষতা। কি তাহলে লিখিত কোনো বিষয় পাঠ করে তার মূল ভাব সঠিকভাবে উপলব্ধি করতে পারার ক্ষমতাই হচ্ছে অনুধাবন দক্ষতা। অর্থাৎ অনুধাবন দক্ষতা বা কম্প্রিহেনশন স্কিল যেটাকে বলে, এটা হলো কোনো লেখা, বক্তব্য, ঘটনা বা তথ্যকে সঠিকভাবে বোঝার, বিশ্লেষণ করা এবং মূল ভাব ধরার ক্ষমতা। সহজভাবে বলতে গেলে এটা হলো কোনো বিষয় পড়া বা শোনা হলে সেটি কীভাবে ঠিকভাবে বোঝা, গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল বিষয়গুলো বোঝানো, প্রাপ্ত তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনুধাবন দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত চর্চা করতে হবে। নির্দিষ্ট বিষয়টি পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য শব্দের অর্থ, বাক্য এবং বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অনুধাবন দক্ষতা প্রশ্নের উত্তর লেখার সময় কিছু নিয়ম মানা জরুরি। যেমন ধরো, প্রশ্ন ভালোভাবে পড়ে প্রশ্নের সব অংশ বুঝে নাও, কোনো অংশের তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং কোন অংশের তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং কোন অংশে নিজের বিশ্লেষণ বা মতামত দেওয়া উচিত তা বোঝা। গল্পের মূল বিষয় ধরার চেষ্টা করতে হবে, অপ্রয়োজনীয় বিষয় বাদ দিতে হবে। মূল বক্তব্যকে সহজ ও সংক্ষেপে স্পষ্ট করে লিখতে হবে। মূল ভাব বোঝাতে লেখার মধ্যে উদাহরণ ব্যবহার করা ভালো, তবে বিষয় থেকে বিচ্যুত হওয়া যাবে না। ভাষা সহজ, সরল, পরিষ্কার এবং সঠিক বানান ব্যবহার করতে হবে। ব্যাকরণ ও চিহ্নের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুধাবন শক্তি পরীক্ষাটা কেমন একটা উদাহরণ দিয়ে বোঝায় তোমাদেরকে। যেমন ধরো, অনিন্দ, অর্থি, জারিফ, জুনাইরা, অহনা, ফায়জা, ওয়ারিশা, আবির, অর্ণব, পূর্বদার আমাদের যে রাজপাড়া গ্রামের বেড়াতে গিয়েছে শীতের ছুটিতে। ওরা সবাই এলাকাটি ঘুরে ঘুরে দেখলো। ওখানে একটি প্রাইমারি স্কুল আছে, একটা আদর্শ কিন্ডারগার্টেন যেটা তোমাদের আরবান একাডেমি, একটা হাই স্কুল, একটা কলেজ এবং একটি বিল আছে, একটা পিকনিক স্পট আছে, একটা বাজার আছে। এখানে প্রায় সবাই শিক্ষিত, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ এখানে বসবাস করে। বেশ কিছু লোক মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ নানা দেশে চাকরি করছে। এখানে জনগণ মোটামুটি স্বচ্ছল। রাজপাড়া বাংলাদেশে একটি আদর্শ গ্রামের। এখন প্রশ্ন কীরকম থাকবে দেখো, উপরে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এক নম্বর প্রশ্ন কি, আদর্শ গ্রাম কাকে বলে? দুই নম্বর হচ্ছে কৃষিজীবী কারা? তিন নম্বর হচ্ছে নানা পেশার মানুষ বলতে কী বোঝায়? চার নম্বর হচ্ছে জীবিকা বলতে কী বুঝো? পাঁচ নম্বর হচ্ছে আদর্শ গ্রামের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। আগে তো কাকে বলে সব এক লাইনে দিবে, এখন কী কী বর্ণনা দিবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার অনুচ্ছেদ লেখার অনুধাবন দক্ষতার যাচাই করার নিয়ম করা। অনেক ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।